গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছে। কৃষ্ণা ন্যাচারাল ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম সেরে, আর যেহেতু বুবলু সোনা এখনো ঘুমাচ্ছে, তাই ভাবলাম যে যাই একটুখানি মাঠের দিকে ঘুরে আসি। এই মাঠের দিকে আমাদের আলু গাছ কীরকম হয়েছে একটু দেখতে আমরা চলে এসেছি। ওইখানে আমাদের জমি, সাইকেলে করে দুজনে বেরিয়েছি। আর ইনিও অনেকদিন পর সাইকেলটা নিয়ে বেরোলেন, কারণ যখনই কিছু দরকার হয় তখনই আমাদের ওলা নিয়ে বেরিয়ে পড়ে। আজকে বললাম চলো সাইকেল নিয়ে দুজনে যাই, ঘুরে আসি। আর আমাদের বাড়ি থেকে মাঠটা একটু দূরে, জল জমে যায় তখন ধান চাষটা হয়। যেগুলো একটু উঁচু জমি সেইগুলোতে ধান। এরই মধ্যে দেখুন, এই দেখুন আমার পিছনে আরেকটা জমি দেখা যাচ্ছে, ওটাতে সর্ষেও দেওয়া হয়েছে, ধারে ধারে আবার আলু চাষও হয়েছে। মানে ওই জমিটা একটু উঁচু, যে জমিগুলো ফাঁকা দেখছে না সেই জমিগুলোতে ধান চাষের জন্য বীজ বপন করা হয়ে গেছে। বীজ উঠলেই সেই গরমের যে ধানটা হয় শীতের পরে সেই ধানটা হবে। ওখানে একটা সর্ষে ক্ষেত, একদম হলুদে হলুদ। কাছে যাই, গিয়ে দেখাচ্ছি ওখানে। আর আজকে সকালের ওয়েদারটা এত সুন্দর যে কি বলবো। কয়েকদিন আগে বেশ গরম পড়ে গিয়েছিল, মানে সকালবেলা ঘুম থেকে উঠে কিছু গায়ে দিতেই লাগছিল না। আবার দেখছি কাল থেকে একটু একটু ঠান্ডাটা ভালোই পড়েছে। মানে এই ঠান্ডা পড়বে গরম পড়বে এরকম করতে করতে শীত বিদায় নেবে। আস্তে আস্তে আপনাদের বলছিলাম যে ওখানে দূরে একটা সর্ষে জমি দেখা যাচ্ছে, দেখুন হলুদে হলুদ। এই সর্ষে ক্ষেত দেখলে যে আমার কি ভালো লাগে যে আপনাদের বলে বোঝাতে পারবো না, দারুণ আনন্দ হয়। বন্ধুদের বাবাকে বললাম একটু দাঁড়াও দেখি। আমাদের সরষে খেতে তো হয়ে গেছে, মানে আর ফুল নেই, ফুল নেই, সর্ষে সব সরষে ধরে গেছে বড় বড়। এই গাছগুলো একটু ছোট আছে, পরে বসিয়েছে। পরে পরে এই হচ্ছে আমাদের ঐতিহাসিক সাইকেল, কেনা হয়েছিল সেকেন্ড হ্যান্ড, জানো? এটা দিদির জন্য। আমার সাইকেলটা তো বাবা চাপছে, সব সেকেন্ড হ্যান্ড, নতুন একটাও নয়। এইটা কেনা হয়েছিল দিদির জন্য। তারপরে হচ্ছে তুমি চালিয়েছো, তারপরে এখন বর্ণিতা চালাচ্ছে। আমাদের বুবলুও চালাবে না। আগে পরে সাইকেলগুলো কিন্তু ভীষণ হ্যাঁ, কিচ্ছু হয়নি, একদম যেমন কে তেমন আছে, ঠিকঠাক। শুধু এখন বর্ণিতা চাপে, ও তো হালকা, সেই জন্য হাওয়াটা একটু কম দেওয়া থাকে। আর এখন আমরা দুজনে যেই প্রথমে চেপেছি, দেখছি যে বসে যাচ্ছে, আবার ভালো করে হাওয়া টাওয়া দিয়ে তারপর বেরোলাম। দেখো এক হাতে ক্যামেরা নিয়ে সাইকেল চালাচ্ছে অনেকদিন পর। আমাকেও কৃষ্ণা বলছে এখন আর সেই আগেকার মতন তুমি চালাতে পারবে না। আমি তুমি চাপো না, সেই এক প্রকার যে কালকেই তোমাকে সকালবেলা চাপাবো, তুমি দাঁড়াও। মাঠে এখন ঢালাই রাস্তা, আর দু সাইডে মাঠ। এটা যদি আগে রাস্তা হতো লাগবে না, ঢালাই রাস্তায় পড়লে না। ধরো, এখানে একটা বড় কালী পুজো হয়, পুকুরের ওই যে পিছন দিকে ওই পাটটায় হয়। চুলগুলো আমার সব ঘেঁটে গেল গো, সাইকেলে তো আর হেলমেট পরতে পারছি না, নাহলে দেখতে ঠিক থাকতো। ভালোই হাওয়া দিচ্ছে। আমাকে বলছে তুমি এইরকম মোটা জ্যাকেট পরে বেরিয়েছো, দাঁড়াও না একটু পরে সাইকেল চালালেই দেখবে আবার গরম হবে। যা হাওয়া দিচ্ছে উত্তরে, মানে গায়ে না দিয়ে এলে বরঞ্চ একটু অসুবিধা হতো। হ্যাঁ গো, একটু পরে বরফ পড়বে তো। হ্যাঁ একদম, যা জ্যাকেট আছে না সব জায়গায় যাওয়া যাবে। এই যে আমাদের চলে এলাম আলু ক্ষেতের কাছে। ঠিকই আছে, আজকে জল আসছে জানো, জল ছেড়েছে আজকে। ঠিক আছে, ভালোই আলুর ফলন হবে জানো। প্রচুর চাষ হয়েছে আমাদের এদিকে, বিরাট আলু চাষ হয়েছে। যেহেতু তোমার এবছর ঠান্ডাটা ভালো আছে না, কোনো ঝড় বৃষ্টি জল কিচ্ছু হয়নি। নাহলে ঠান্ডা কম হলেই গরম পড়লেই তো আলুতে ধসা লেগে যায়। এবছর গাছও ভালো হয়েছে আর আলুও ভালো হবে, প্রচুর আলু চাষ হয়েছে। সর্ষে এবছর কম, নাহলে অন্য বছর সর্ষে বেশি হয় এই জলা জমিগুলো। এবার কিন্তু সত্যি সত্যি গরম হচ্ছে, অনেকটা চালিয়ে ফেলেছি, প্রায় দাও আমাকে, দাও 3 কিলোমিটার চালিয়ে ফেলেছি। আমাকে দাও। হ্যাঁ তুমি বসো না, হাত পা ছড়িয়ে ভালো করে বসো। সাইকেল তো চালাতে পারছি কিনা, আমি তো অনেকদিন সাইকেল চালাইনি। আমার ওজন জানো তো, নিয়ে যেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, দেখি না, চেষ্টা তো করে দেখি, না পারলে ধপাস দুজনেই পড়ে যাবে। আলু খেতে আবার জল দিয়েছে, কাদা মাখামাখি হয়ে যাবে দেখবে। খুব ভালো আলু গাছ হয়েছে দেখো। হ্যাঁ, চওড়া চওড়া পাতা, এত সুন্দর গাছ হয়েছে। না শোষক টোষক কিছু লাগেনি, ঠিক আছে। পুরো মাঠে মাঠ, সবুজে সবুজ। প্রত্যেকটা জমিতে আলু গাছ এবছর ভীষণ ভালো হয়। কি গো, কি বলছিলে? পারবো না দেখো, একদম সবেতেই এক্সপার্ট। চলো, অনেকদিন চালাইনি, কিছুক্ষণ চালানোর পর পাগুলো একটু ব্যথা করবে, কিন্তু আজকে দেখবে না, তারপরে 100 সরষের তেল দিয়ে বুবলুকে আর বর্ণিতাকে বলবে যে 2-4 দিন চালালে আবার অভ্যাস হয়ে যাবে। বাবা আমার এটা গো, 2 মিনিট এসেছে, আমার তো মনে হচ্ছে চাদরটা খুলতে হবে, গরম। আরে তুমি এখানটা উঠছো তো, এখানটা রাস্তাটা সেই উঁচু দিকে উঠছে,
ওই জন্য তোমাকে আরো জোরে জোরে প্যাডেল করতে হচ্ছে। ভালোই লাগছে সাইকেল চালাতে, জানো এখানটা গড়ান, একদম গড়িয়ে চলে যাবে সোজা, প্যাডেল করতে আর খাটতে হবে না, প্যাডেল করতে হবে না। এই ভালো লাগছে জানো। দারুণ। আমিও কিন্তু শুধু চালানো নয়, চাপলামও অনেকদিন পরে সাইকেলে। মাঝে মাঝে সাইকেল নিয়ে এই আর বেশি চালিও না, এখানে দাঁড়িয়ে পড়ো, আমি নিয়ে যাচ্ছি। এই রে মাঠের দিকে ঠিক ছিল, লোকে দেখলে কি বলবে, বলবে দেখো কেমন পেছনে বসে আছে। বাইক ফাইক হলে তবু ঠিক আছে, এখানে দাঁড়িয়ে পড়ো। তুমি আমাকে আমি একটা কথা বলছি, তুমি আমাকে চাপিয়ে নিয়ে গেলে প্রবলেম নেই, আমি যদি তোমাকে চাপিয়ে নিয়ে যাই তাহলে প্রবলেম নয়, মানে এই আমার একটু কেমন লাগে, লাগবে না। চলো, হাঁপিয়ে যাবে, এই মুড়ি সব শেষ হয়ে যাবে কিন্তু, 1 কেজি মুড়ি মাত্র। খিদেটা বাড়াচ্ছি তো। আচ্ছা, অনেকটা চালিয়ে নিয়ে এসেছে। এবার বসো, দেখো আসনটা দেওয়াতে ঠিক করে। হ্যাঁ, পেছনে লাগবে। খাঁচা খাঁচা মতো না, সমান মতো না। আরে বড় কেরিয়াটা বাবার সাইকেলে, মানে আমার সাইকেলটা লাগানো আছে, বাবা যেটা এখন চাপছে। এইবার ঠিক আছে বলুন, এই যে কি সুন্দর বসে আছে। এই আমরা যেটা দেখে অভ্যস্ত আর কি, এখন সেইটা হচ্ছে। কয়েক তোমায় দেখতে পাচ্ছি না তো, আমার তো শীতের জ্যাকেটের আড়ালে তুমি পুরো লুকিয়ে পড়েছো। এই আওয়াজ পাচ্ছি, উঠে পড়েছে নাকি গো? কে গো? বুঝলাম, উঠে পড়েছে। গুড মর্নিং। গুড মর্নিং। পুতুল? পুতুল কোথা থেকে পেয়েছে গো? কাঁদেনি উঠে? কাঁদেনি তুমি? কাঁদেনি তো? তুমি তো গুড গার্ল, বলো। বসে বসে কাঁদছিলে, তারপর ঠাম্মা নিয়ে নিল, তারপর পিসি, তারপর পিসিটা এসে বললো, তারপর একটা পুতুল দিয়ে দিল, তারপর তুমি করে গেলে, তাই তো? বাহ, পুরো ঘটনা বলে দিই। চলো চলো চলো, আবার চলো করতে হবে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে। আলুর দম আর লটারির মুড়ি খাওয়া হবে। লটারির মুড়ি খাবো আলুর দম করে। এই তো আলুর দমটা করে ফেলি ঝটপট। আজকে সকালে আমাদের সারপ্রাইজ খাওয়া দাওয়া। এই যে মুড়ি, লটারি, এই যে আলু কাটছি, আলুর দম হবে। মাছের কালিয়া? তোরা মাছ খাবে? মাছ এখনো দেয়নি, মাছ দিলে মাছের কালিয়া বানাবো, ঠিক আছে? কি গো, হ্যাঁ তো দারুণ লোক আছো। এই তো দেখলাম যে আলু কুটছো, আর আমি ওই এডিটিং করবো বলে সব রেডি টেডি করতে গেলাম, এসে দেখছি কি মশলা কষানো হয়ে গেল। মশলা কষানো হয়ে গেছে, আর বুবলুর জন্য আলু সিদ্ধ হয়েছিল। এইটুকু আলু কেন? বুবলুর জন্য আলু সিদ্ধ হয়েছে, সেই আলু কয়েকটা ভেজেছিল, সেগুলো দিয়ে দিয়েছি। আর আমাদের তরকারির আলু প্রেসার কুকারে আমি দিয়েছি, মানে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি। আচ্ছা, সিদ্ধ হচ্ছে, হয়ে গেছে। মশলা কি আমি মানে যারা বোঝার তারা বুঝবে, আমি কি মশলা হয়ে গেছে। এবার ওই আলু সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দেবো। তারপরে ওইটা আলাদা কষানো হয়ে গেছে, 5 মিনিট পরে আসবে, আলুর দম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, সে অত কিছু বুঝে লাভ নেই, বুঝে লাভ নেই। আচ্ছা ঠিক আছে না, আজকে রান্না করতে যেতে দেরি হবে, খেয়ে দিয়ে ভালো করে যাবো, ফটাফট হয়ে যাবে। কতক্ষণ লাগবে রান্না করা নিয়ে আমার কাছে কোনো ব্যাপারই না, রান্নাতে আমি ভয় পাই না। ঠিক আছে, জোগাড়ি যে একটু টাইম লাগে, আবার উনান ধরালে দেখেছো তো কত স্পিডে রান্না করে ফেলি। ঠিক আছে, তাহলে বলাটাই চার্জ দিই ভালো করে। হ্যাঁ ঠিক, দেখবো চলে যাবে। হেভি করে দিচ্ছি, দেখ এরকমই টান করে, পেট টান করে এরকম। আজকে বাবার পালা না, ও তুমি আলু তরকারি করছো, প্রচুর টান করে বাঁধে, বলে একটু লুজ করে বাঁধবে, বুঝছে? যা মাছ ভাত দিচ্ছে, খেয়ে দেখি, ব্যাস চল হয়ে গেল। বাহ, তুমি তো ম্যাজিক করে দিচ্ছে একদম। চলো, গরম গরম আলুর দম আর মুড়ি, শসাটা ছাড়াই আমি এটাকে ভাতটা দিয়ে দিই, আমরা খাবো। চলো, মা মুড়ি তরকারি আমার জন্য রেখে দেবে, আমি স্কুল থেকে এসে খাবো। 1 কেজি মুড়ি, অনেক মুড়ি, 2 দিন ধরে আমাদের খাওয়া হবে। সব খাবে, তুমি এসে খাবে, তোমার মুড়ি দিচ্ছি। আর দেখো না না, অনেক মুড়ি, তুমি খেতে বসো, আমি বুবলুকে খাওয়াই, খাইয়ে দেবো, খাবো। আচ্ছা ঠিক আছে।
এই নাও তোমার মুড়ি রেডি। এ সাবাস। ও হাত বাড়ি নাও, গরম তরকারি আছে। আলুর দম তরকারি মুই ও মুখে ভাত নিয়েছে দিদির সাথে। ধনে পাতা ছড়িয়ে দিয়েছে হালকা করে, বেশ করেছে। বাহ। বুবলু সোনা খাচ্ছে ডাল আলু ভাতে ঘি দিয়ে ভাত, দিদি খাচ্ছে দেখে বলে আমি ভাত খাবো। ঠিক আছে তাই খাইয়ে দিই। বুবলু সোনা কি রান্না বান্না হচ্ছে আজকে? রান্না বান্না চাপিয়ে দিয়েছে সকাল সকাল। কি রান্না করছো মা? জোরে বলে, শুনতে পাওয়া যাচ্ছে। শাকের ঝাল। আর ওটা কি ওদিকে? ওদিকে এটা সবজি রান্না করতে, এটা চিকেন রান্না করতে, এটা মাছের কারি করছি। আরে সব একসঙ্গে করছে, কোনো অসুবিধা নেই। গোটা মুরগি কড়াইতে দিয়ে দিয়েছে বুবলু। লাল লাল আলুর দম। আহা, আলু দম রোদরাও বেশ বেরিয়ে পড়েছে। আর হাওয়া কমে গেছে। হাওয়া কমে গেছে। আবার পড়ছে, আবার হাওয়া কমে গেছে। যা স্বাদ হয়েছে। কি ঠাট। বুবু তুমি বাবার সঙ্গে শশা নিয়ে নিয়েছো? ভাত খেতে গেছে? আমিও খেতে বসে পড়েছি। কেমন হয়েছে খেয়ে দেখো আলুর দম। খেয়েছো একটু? এই তো খাচ্ছি। মুড়িটা কিন্তু বেশ ভালো। মুড়িটা স্বাদ আছে। দেশি মুড়ির একটু স্বাদটা বেশি। হ্যাঁ, স্বাদটা ভালো, ঠিকই হয়েছে। আলুর দম দিয়ে মুড়ি খেয়ে রেডি হয়ে সব রান্নার কাছে চলে এসেছি। সব আজকে বেশি বেশি মুড়ি খাওয়া হয়েছে, শরীর সব অলস হয়ে গেছে। আর আজকে জানেন তো আর একটা সুখবর, সেটা হচ্ছে আমরা যে লটারিতে কাতলা মাছটা পেয়েছিলাম সেটা আবার আজকেই দিয়ে দিয়েছে। তো সেই কাতলা মাছটাই আজকে আমাদের রান্নাঘরে রান্না বান্না হবে। তো সেটা দেখার জন্য একটু রান্নার চ্যানেলেতে ভিডিওটা গিয়ে দেখতে হবে। এক্ষুনি মাছ কাটতে বসবো। টাটা। মাথায় বাঁধা নিয়ে এসছিস তো? ঠিক আছে, দাদু নিতে আসবে। হ্যাঁ, পড়া হয়ে গেলে ফোন করে দিবি পিসিদার ফোন নাম্বারে। মুখস্থ নেই? ঠিক আছে, আমাদের ফোন করবি বাবাকে। বর্ণিতাকে পড়তে দিয়ে আমরা এখন যাচ্ছি শ্রীরামপুর। আর শ্রীরামপুরে একটু দরকার আছে আমাদের। আর বুবলু সোনা ঘুমিয়ে পড়েছে, পড়াশোনা করে ঘুমিয়ে পড়লো। আর যে বর্ণিতা পড়তে চলে এলো। এখন বেলাটা অনেকটা বড় হয়ে গেছে। এখন কটা বাজে জানেন? এখন বাজে 5টা 10-15 প্রায় হয়ে গেছে। চলো চলো যাওয়া যাক। আগের দিন নালিকুল এসেছিল, চায়ের দোকান খোলা পাইনি। আজকে যেতে যেতে দেখতে পেয়ে গেছে আর দাঁড়িয়ে পড়েছে। এদিক দিয়ে গেলে বিদ্যুৎদার কাছে চা খাবেই। বিদ্যুৎদার হাতের চা ওর ভীষণ প্রিয়। চাও খেয়েছো? আমি দাঁড়াচ্ছি। আরে প্রথমে তুমি, তারপর বিদ্যুৎ। না না, এরকম বলো না। ওনাদের কাছে আমি বলো, ওনাদের নামটাই আলাদা। বিদ্যুৎ ইলেকট্রিক চা। বিদ্যুৎ ইলেকট্রিক চা। চলো, খাওয়া হয়ে গেল? আবার কি? কি গরম, খাও তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল। একদম হাতে দিল শেষ। গরম গরম খাই তো, দেখেছো তো, একদম স্পিডে যেতে হবে। চলো, ফু করে চলে যাবো। ভালোই হলো, আর রেলগেট টপকাতে হলো না। এইটা খুলে দিয়ে খুব ভালো হয়েছে। আর এটা গতকালই উদ্বোধন হয়েছে, জানো তো? এটা কালকেই উদ্বোধন হয়েছে এটা, আর আজকেই আমরা যাচ্ছি। এসেই আমাদের একটু কেনাকাটি হয়ে গেল। সব বাড়িতে গিয়ে দেখা হবে ভালো করে। আচ্ছা, এই ধরনের কেমন লাগছে? ভালোই তো, আমার তো সবই তো মনে হচ্ছে যেন ভালো। সবই ভালো লাগছে। এই আয়না বসলে এগুলো দেখো, এবারে নতুন নতুন একটা আমার খুলে গেছে। এ সোয়েটার ফোয়েটার পরে ঘুরছো গরমেতে। প্রচুর গরম। দেখো, আমি এত সোয়েটার পরেছি। আমি কিন্তু দার্জিলিং এর জ্যাকেট খুলে রেখে এসেছি বাইকের ভিতরে। রেখেলেই ভালো হতো, হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। ধরো না, কি হবে? না পারলে আমাকে দিয়ে দাও। এই যে অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে। নিতে এসেছিলাম 2-3টে জিনিস, সেখানে অনেকগুলো কেনাকাটা হয়ে গেছে। এখনো 2টো জিনিস বাকি আছে। বন্ধুদের একটা জিনিস নেবো আর পুকুর একটা, তালেই হয়ে যাবে। এত কিছু সব প্লাস্টিক হয়েছে, ব্যাগটা বের করে নিয়ে এলে ভালো হতো ওলা থেকে। ওই তো গিয়ে ভরে নেবো ওলার মধ্যে। অনেক হয়ে গেছে। বড় মেয়ের এখানে তো ঠিকঠাক পেলাম না, তাহলে হয় মানে লম্বায় হলে কোমরে হচ্ছে না, কোমরে হলে লম্বায় হচ্ছে। একটা বড় হচ্ছে, ওকে সিঙ্গুরে নিয়ে গিয়ে ওই মল থেকে কিনে নিয়ে আসতে হবে, শপিং মল থেকে, জানো? তাই করতে হবে। বুবলুকে ওকে সঙ্গে করে নিয়ে যাবো, নিজে ওখান থেকে। হ্যাঁ, ওখানেই মাল ভালো আছে। ওদের গায়ের মাল ওখানেই ভালো, জিনিসপত্র পোশাক ওখানেই ভালো। কি খাওয়াবে বলে, যে বসে পড়েছে? কি খাবে বলো না? ওই তো একদম হালকা ফুলকা কিছু, মানে সন্ধ্যাবেলার যে টিফিনটা বাড়িতে করি সেইটা অল্প করে, বেশি কিছু নিও না, বাড়িতে গিয়ে আবার খেতে হবে। আমরা চলে এসেছি একটু হালকা ফুলকা টিফিন করার জন্য। আজ দিদিভাইয়ের সাথে পরিচয় হলো।
এখানে যে রেস্টুরেন্টটা আছে সেটা কিন্তু দিদি ভাইদের ভালোভাবে পরিচয় নেই। আমি একটা রোল নিয়েছি আর বর্ণিতার বাবা, তুমি কি অর্ডার দিয়েছো? ওই তো একটা কম্বো আছে, চিলি পনির আর ভেজ ফ্রাইড রাইস। এই আমার বলে না, নিয়ে আসবো, তুমিও খাবে। খাবার দাবার খুবই ভালো, রোলটা খাচ্ছি বেশ ভালো বানিয়েছে। আমরা অনেকদিন আসিনি, এই জায়গাটা ফাঁকা মতো ছিল, এখন হঠাৎ এসে দেখছি যে এখানে একটা রেস্টুরেন্ট। দিদি ভাই বলেন আমাদের খুব ভালো করেছে। সবাই আসবেন অবশ্যই। এখানে। হ্যাঁ খুব ভালো লোকেশন, জায়গাটা বসার জায়গা থেকে একদম শ্রীরামপুর স্টেশনের একদম সামনে, জায়গাও ভালো। এখানটা স্টেশন থেকে দেখতে পাবে। অল্প একটু খাচ্ছি, রোল খেয়ে পেট ভরে গেছে, খাবো না, তুমি খাও। বেশ সুন্দর করে সাজানো। যাবেন বেড়াতে, সময় পেলে চলে যাবেন। যাবেন? যাবো, আমার খুব ভালো লাগলো। অনেকটাই রাত হয়ে গেল গো। কটা বাজে? এখন 10:30, 10:36 বাজে। জেগে আছিস, ঘুমোসনি? তোমার জন্যই তো অপেক্ষা করছি। ঘুম পার। চলো বেরোতে হবে না, ঠান্ডা লাগবে, ঢুকে পড়ো। অনেকটাই রাত হয়ে গেছে। আগামী ব্লগেতে আপনাদেরকে যা যা কেনাকাটা করেছি সবকিছু দেখাবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে গুড নাইট, টাটা।